ওর পোস্টের ওই নারীর ছবির কমেন্টে গিয়ে বলতেছে আমার জন্য নিয়ে আসো, মনে হচ্ছে নারীটা তার জন্য পণ্য। এই যে প্রকাশ্যে একজন নারীকে পণ্য হিসেবে উপস্থাপন করে এবং তাদের বন্ধু বান্ধবরা ওইখানে গিয়ে হাহার একটের মধ্যে দিয়ে পৈশাচিক আনন্দ পায়, আবার এরাই ধর্ষণের বিচার চায়, অথচ ধর্ষণের ঘটনাগুলো ঘটতেছে এদেরই মন মানসিকতাগুলোর কারণেই, অথচ এরা ইসলামের ধারক এবং বাহক। আগে দখলদারিত্ব ছিল পেশি শক্তির মধ্য দিয়ে, 5 আগস্টের পরের দখলদারিত্ব শুরু হলো মিথ্যা নেটিভের মধ্য দিয়ে। 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন, যেটা দিয়ে সূচনা হয়েছিল এবং সাধারণ শিক্ষার্থীর বেশে মবক্রেসি হয়েছিল ক্যাম্পাসগুলোতে জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে। যে ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদল লড়াই চালিয়ে গেল বিগত দীর্ঘ সময় ধরে, সেই ছাত্রদলকে 5 আগস্ট পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীর বেশে ক্যাম্পাসগুলোতে কোনো প্রকার সহাবস্থান দিতে রাজি থাকলো না একটি সংগঠন। সেটার মধ্য দিয়ে কিন্তু ছাত্র রাজনীতিতে যে ঐক্যের সৃষ্টি হয়েছিল সেখানে ফাটলের সৃষ্টি হয়। সুতরাং আমাদেরকে যথাযথভাবে যেভাবে কাজ করার প্রয়োজন ছিল সেই কাজটুকু 5 আগস্টের পরে আমরা ক্যাম্পাসগুলোতে করতে পারিনি। বিভিন্নভাবে আমাদেরকে মবক্রেসির শিকার করা হয়েছে। আসলে আমরা কিন্তু কেউ ভালো নাই। রামিসের এই ঘটনাটা কিন্তু প্রথম ঘটনাটা, এই ঘটনাগুলো এর পূর্বেও ঘটেছে। দেখেন 5 আগস্টের পরে এটার বৃদ্ধি কোথা থেকে পেল? 5 আগস্টের পরে প্রতিটা ক্যাম্পাসে নারীদের প্রতি ঘৃণা চর্চা শুরু হয়েছে। নারীদেরকে বের হতে দেওয়া হয়নি, নারীদেরকে কোনো কার্যক্রমে প্রকাশ্যে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। নারীদেরকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ গ্রুপে ওপেনলি অশ্লীলতা চর্চা হয়েছে। একদম রিয়েল আইডি দিয়ে নারীকে শুধুমাত্র ছাত্রদলের মিছিল কেন করলো, ছাত্রদলের পোস্টার কেন টানানো হলো, ওই নারীর সম্পর্কে যা যা বলা প্রয়োজন, একটা নারীকে যা বলার পর আর কিছু অবশিষ্ট থাকে না, এই নোংরামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপে চর্চা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আজকে ডাকসুর একটা প্রতিনিধি দল, আপনি জানেন, যারা চায়না সফরে আছে, উম্মে সালমা একটা মেয়ে আছে, ওই মেয়ে একজন পাকিস্তানি নারীর সাথে দাঁড়িয়ে ছবি দিয়েছে। সেই ছবিতে আমি দেখতে পেলাম এই টকশোতে আসার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিলেস সালাউদ্দিন আম্মার সেখানে কমেন্ট করেছে আমার জন্য নিয়ে এসো। ওই নারীর কমেন্টে ওর পোস্টের ওই নারীর ছবির কমেন্টে গিয়ে বলতেছে আমার জন্য নিয়ে আসো, মনে হচ্ছে নারীটা তার জন্য পণ্যটা তার জন্য নিয়ে আসবে। এবং তার ওই কমেন্টে প্রায় 1000 খানেক হাহা রিয়েক্ট করছে। তার মানে ওই সার্কেলের মানুষগুলো তার এই কমেন্টটাকে কি উদযাপন করছে, পৈশাচিক আনন্দ পাচ্ছে। এগুলোই তো ধর্ষণের মানসিকতা জন্ম দিচ্ছে, এগুলোই তো অনাচারের মানসিকতা জন্ম দিচ্ছে। 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত নারীদের সম্পর্কে প্রকাশ্যে ফেসবুকে, অনলাইনে বিভিন্নভাবে সাইবার বুলিংয়ের মধ্য দিয়ে নারীদেরকে এক প্রকার হচ্ছে আপনার পণ্যে উপস্থাপিত করা হয়েছে। এবং যত ধরনের নোংরা চর্চা প্রয়োজন সেটা দায়িত্বশীল জায়গা থেকে একের পর এক হয়েছে। আজকে সালাউদ্দিন আম্মাররা ধর্ষণ নিয়ে একদম অনেক বুক ফুলিয়ে বক্তৃতা রাখে, সরকারকে নামাই ফেলতে চায়। কিন্তু এই সালাউদ্দিন আম্মাররা, এদের মানসিকতা সম্পন্ন মানুষগুলো এই যে প্রকাশ্যে একজন নারীকে পণ্য হিসেবে উপস্থাপন করে এবং তাদের বন্ধু বান্ধবরা ওইখানে গিয়ে হাহার একটের মধ্যে দিয়ে পৈশাচিক আনন্দ পায়, আবার এরাই ধর্ষণের বিচার চায়, অথচ ধর্ষণের ঘটনাগুলো ঘটতেছে এদেরই মন মানসিকতাগুলোর কারণেই, অথচ এরা ইসলামের ধারক এবং বাহক। সুতরাং আপনি যখন প্রশ্ন করছেন যে ঘটনাগুলো কিভাবে মানে হচ্ছে 5 আগস্টের পরে ক্যাম্পাসগুলোতে কী পরিস্থিতি হয়েছে, এগুলোর ইম্প্যাক্ট কোন লেভেলে গিয়ে পৌঁছেছে, আজকে বাংলাদেশ ভালো নাই। আজকে রামিসার তো কোনো দোষ ছিল না, রামিসার তো কোনো শত্রু থাকারও কথা ছিল না।